হিসাবে অভিনয় করি নাই, অন্যরা কেমন অভিনয় করেছে সেটা দেখার জন্য আমি লাস্ট সিকোয়েন্সে ঢুকে পড়েছিলাম, ও আমাকে ঢুকিয়ে দিয়েছে। আমার গলার ভয়েস অনেক হাই, সবাই জানে বাই দ্য ওয়ে। বাট এখানে চঞ্চল ভাইয়ের আরও একটা বিষয় আছে, চঞ্চল ভাই কিন্তু নিজেই এখন এত বড় সিঙ্গার, এত জোস গান গায় যে আমার কাছে মনে হচ্ছে যে আমার থেকে বেটার এখন সিঙ্গিংয়ে আপনার ফ্যান্স বেশি। আসলে এটা আমাদের আইটেম গান না, ইটস আ পার্টি সং, ইটস অ্যান এন্ড ক্রেডিট সং। মানে মুভিটা শেষ হওয়ার পর বেসিক্যালি নট আ পার্টি সং, মানে নট আ আইটেম সং ছিল না, এটা পার্টি সং বলতে পারবো। আর আমাদের অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আরেকটা গান আছে যেটা আমি না আরেকজন শিল্পী, সো ওইটা হয়তো খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আরেকটা ধামাকা ওয়েট করছে আমাদের ছবিতে, সো ওইটাকে আপনি মোরলেস বলতে পারেন আরেকটা ডান্স নাম্বার। সো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ইটস আ ফুল কমার্শিয়াল ছবি, এখানে নাচ গান সব কিছুই থাকা উচিত, অ্যাকশন, তো আমার কাছে মনে হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই কনসেপ্টে। এটা তো আসলে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়েছে, মেন্টাল কিছু ট্রেনিং, অ্যান্ড অ্যাকশন ইটসেলফ অর অ্যাকশন ফর দ্য ক্যামেরা ইজ ভেরি ডিফারেন্ট। তো ক্যামেরার জন্য অ্যাকশনটা কীভাবে করা উচিত সেগুলো নিয়ে একটু ধারণা নেওয়া, বা আমাদের ফাইট ডিরেক্টর ছিলেন, আমাদের অ্যাকশন কোঅর্ডিনেটর ছিলেন, তাদের সাহায্যে করার চেষ্টা করেছি। আমি তো অনেক ইনজুর্ড হয়েছি শুটিংয়ের সময়, বাট ওই সময় আসলে ইনজুরি মনে হয় না, বিকজ অ্যাড্রেনালাইন রাশটা এত বেশি থাকে। তখন উদ্দেশ্য থাকে যে কিভাবে আসলে সুন্দরভাবে ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করা যায়। না, ও একটু শরীর খারাপ, হিরো একটু অসুস্থ, এর উপর তো কোনো হাত নাই। একটা মানুষ অসুস্থ, সেখানে তো কিছু বলা যায় না। তো সে অবশ্যই সুস্থ হলেই জয়েন করবে আমাদের টিমের সাথে। বাট অ্যাগেন আমি বলবো যে আপনাদের এই যে মানে কি বলে অকুণ্ঠ সমর্থন, এবং যেভাবে আপনারা প্রতিনিয়ত আমাদেরকে এই শুধুমাত্র কাভারেজ না, নানানভাবে মানে মানসিকভাবে আমাদেরকে এই যে আপনারা ইন্সপায়ার করছেন, বিভিন্নভাবে আপনারা দর্শকদের হলে রিয়াকশান নিচ্ছেন, সেগুলো প্রচার করছেন, এইভাবে ভালোবাসাটা ছড়িয়ে যাচ্ছে। আমার মনে হয় সেটাই এখন আমরা চাই, এটা আরও বেশি ছড়িয়ে যাক। কারণ যেটা যতটুকু হয়েছে তত ফিরিয়ে আনতে পারবো না। আমরা চাই এখন এই সিনেমাটা দেখে মানুষ যেটা বলে সেটা যেন ছড়িয়ে যায়। আমিও একটু অ্যাড করতে চাই যে আমাদের যেমন আজকেও বসুন্ধরা, এই যে এখনই একটা শো চলছে, এটা হাউসফুল। তো আপনারা যখনই এদের মানে ওনাদের রিয়াকশনটা ক্যাপচার করবেন, এবং এখন সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেলের যুগ, সেই রিয়াকশনগুলো দেখে অডিয়েন্স জাজ করতে পারবে ছবিটা দেখা উচিত কি উচিত না। তবে সেটা ভালো হোক খারাপ হোক, আমার কথা হচ্ছে আপনারা সেটাকে প্রচার করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের সবার জন্য অনেক। না, রোম্যান্টিক তো আমার কমফর্ট জোন, ওটা তো আমার সবসময় আছে। বাট মাঝে মাঝে যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে অ্যাকশন, থ্রিলার, মিস্ট্রি, ভূত অনেক কিছুই করতে পারি।